বড় ঝড়ের আগে চারপাশে শুনশান নীরবতা বিরাজ করে। সম্ভবত মধ্যপ্রাচ্যে আর কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধ। আর তার জন্য পুরোপুরি প্রস্তুত এখন মুস্তফা খামেনির ইরান। প্রস্তুত ইরানের প্রায় 12 লাখ সেনা। ভয় পেয়ে ট্রাম্প যে এমন কাণ্ড করবেন কে জানত। বিরাট ঘোষণা দিয়ে বসেছিলেন ট্রাম্প, ইরানে নাকি 1 মাস ব্যাপী ব্যাপক হামলা চালাবে আমেরিকা। তার হুঙ্কারে কাঁপছিল মধ্যপ্রাচ্য। আমেরিকা যেমন বুনো ওল, ইরানও বাঘা তেঁতুল। তেহরান তো বসেই আছে শিকারের অপেক্ষায়। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটির উপর জাল বিছিয়ে রেখেছে মুজতবা খামেনির বাহিনী, শুধুমাত্র একটি হুইসেলের অপেক্ষায়। সংকেত পাওয়ার পরেই এক এক করে উড়ে যাবে মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটি। তেহরানের সামনে আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্রের নীল নকশা দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকা যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যেই মার্কিন ঘাঁটির কবর রচিত হবে। জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, মার্কিন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আঘাতের একটি সমন্বিত পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত করে রেখেছে ইরান। এমনিতেই নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে সংঘাত। হঠাৎ এমন আতঙ্ক কেন? ইরানের পরবর্তী পদক্ষেপ কি এতটাই ভয় ধরিয়ে দিয়েছে যে এবার নিজেদের নাগরিকদের আগে ভাগেই সতর্ক করছে ওয়াশিংটন? আর তাহলে কি মধ্যপ্রাচ্যে সত্যি আরো বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। সরকারি নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, যে কোনো সময় পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে আরো খারাপ হতে পারে। তাই যারা এই অঞ্চলে আছেন তারা যেন প্রয়োজনে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি রাখেন। ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় যখন প্রহর গুনছে গোটা মধ্যপ্রাচ্য, তখনই চীন খেলল বিরাট এক খেলা। ইরানে পৌঁছাতে শুরু করেছে একের পর এক সামরিক পরিবহন বিমান। বিশেষজ্ঞদের অনুমান, যেখানে ইরানের জন্য অস্ত্র সাহায্যই আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 20টি চীনা সামরিক বিমান ইরানে পৌঁছানোর কথা জানা যাচ্ছে। বন্ধুত্বের আসল পরীক্ষা নাকি হয় বিপদের সময়, আর সেই পরীক্ষায় এবার পাশ করে গেল চীন। মার্কিন অপশক্তিকে মোকাবেলা করতে এবার তেহরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং। চলমান সংঘাতের মাঝেই ইরানে পৌঁছেছে একের পর এক সামরিক কার্গো বিমান। তাহলে কি পুরোদমে যুদ্ধ শুরুর আগে নীরব কূটনীতির চর্চা করছেন মুস্তফা খামেনি এবং শি জিনপিং? মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে এবার দেখা মিলবে নতুন শক্তি ভারসাম্যের? আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ এম রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশবিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এই সাহস বোধহয় একমাত্র ইরানেরই আছে। আমেরিকা আবার আগ্রাসন করলে ইরান কোথায় কোথায় আঘাত এনে একেবারে গুড়িয়ে দেবে তার লিস্ট করে ফেলেছে। সেই তালিকাও এনেছে প্রকাশ্যে, আর তাতে ঘাম ছুটে যাবার কথা সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের। কারণ আমিরাতে দুবাই এবং সৌদি আরবের জেদ্দা, রিয়াদের মতো শহর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ইরানি মিসাইলের আঘাতে। গেল শনিবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ইরানি প্রতিপক্ষদের দিকে কড়া সতর্কবার্তা ছুড়ে দেন দেশটির সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। জানান, তেহরানকে আত্মসমর্পণ করানোর দিবা স্বপ্ন দেখছে ওয়াশিংটন ও তেল আবিব। এছাড়াও তিনি নিজ স্বার্থে বোকামি না করার আহ্বান জানান ইরানি প্রতিপক্ষদের। বলেন, ইরানি জ্বালানি অবকাঠামোতে আঘাত হানলে লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা বিমানবন্দর, ফুজাইরা ও জেবাল আলী বন্দর সহ অন্যান্য বন্দরগুলোয় আঘাত হানতে পারে ইরান। এছাড়াও সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতার। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইতোমধ্যেই এ সকল স্থাপনা খালি করার তোড়জোড় শুরু হয়েছে।
বলা হচ্ছে ইরানের হামলার লক্ষ্যবস্তুতে আছে সৌদি আরবের খাওয়ার আবকাইক ও খুরাইস, সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস শোধনাগার ও জাকুম তেল ক্ষেত্র, কাতারের নর্থ ফিল্ড ও রাস লাফান এলএনজি টার্মিনাল, কুয়েতের বুরগান তেল ক্ষেত্র, বাহরাইনের সিত্রা শোধনাগার এবং ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্র। হামলার হুমকির মাঝেই ইরানের সেনাবাহিনী আভাস দিয়েছে নতুন ড্রোন উন্মোচন করার। দেশটির নিয়মিত সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রমণিয়া জানান, দীর্ঘপাল্লা ড্রোন সক্ষমতা বৃদ্ধি করছে ইরান, যার মধ্যে অনেকগুলোই ইসরায়েলে সরাসরি আঘাত হানতে সক্ষম। ইতোমধ্যেই জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এসব ড্রোন ব্যবহার করে হামলা চালানোর কথাও নিশ্চিত করেন তিনি। মূলত ইরানের হামলার মোক্ষম জবাব দিতে পারস্য উপসাগরের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চল অচল করে দেওয়ার প্রস্তুতি নিয়েছে আইআরজিসির সেনারা। কেননা এই অঞ্চলটি থেকেই বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানি হয়। ফলে এই অঞ্চলের কোনো বড় জ্বালানি স্থাপনায় হামলা হলে নড়বড়ে হয়ে পড়বে পুরো বৈশ্বিক জ্বালানি বাজার। এগুলোর কোনো একটি দীর্ঘ সময়ের জন্য অকার্যকর থাকলে আন্তর্জাতিক বাজারে আকাশচুম্বী হবে তেল ও গ্যাসের দাম, চাপ বৃদ্ধি পাবে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর বিদ্যুৎ ও শিল্প খাতে। এছাড়াও শেয়ার বাজার, পরিবহন খরচ ও মূল্যস্ফীতির ওপর পড়বে নেতিবাচক প্রভাব। বড় ঝড়ের আগে চারপাশে শুনশান নীরবতা বিরাজ করে। সম্ভবত মধ্যপ্রাচ্যে আর কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধ। আর তার জন্য পুরোপুরি প্রস্তুত এখন মুস্তফা খামেনির ইরান। প্রস্তুত ইরানের প্রায় 12 লাখ সেনা। সম্ভাব্য মার্কিন স্থল আগ্রাসন মোকাবিলায় সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি সেরেছে তেহরান। খার্ক দ্বীপ থেকে কৌশলগত হরমুজ প্রণালী পর্যন্ত প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে নেওয়া হয়েছে বিশাল বাহিনী মোতায়েনের পরিকল্পনা। এরই মধ্যে ইরানের অভ্যন্তরে সেনাবাহিনী, আইআরজিসি এবং প্যারামিলিটারি ফোর্সের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে। মিসাইল, রকেট এবং আর্টিলারি ব্যাটারিগুলো পাহাড়ি অঞ্চলে ক্যামোফ্লাজ অবস্থায় রাখা হয়েছে। ইরানি ঝড় থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বলছে একের পর এক মার্কিন দূতাবাস। জর্ডানে সামরিক ঘাঁটিতে না যাওয়ার নির্দেশ, ইসরায়েলে বোম শেল্টার প্রস্তুত রাখার পরামর্শ, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ করার আশঙ্কা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক বারুদের স্তূপ। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের পর ইরানের তেল শিল্পের প্রাণকেন্দ্র খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সম্ভাব্য স্থল হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় তেহরান। বিশেষ করে গুরুত্ব দেয়া হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিরাপত্তায়। এদিকে ইরানের এই সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতি ঘিরে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনেরও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একের পর এক নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। আম্মান, জেরুজালেম, মাস্কাট, বাগদাদ ও বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তায় নাগরিকদের অঞ্চলটি ত্যাগের বিষয়টি বিবেচনা করতে অথবা যে কোনো সময় দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি হঠাৎ করেই আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে, নিজেদের ভ্রমণ পরিকল্পনা নিয়মিত পর্যালোচনা করতে এবং ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা যাতায়াতে বড় ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। আর ইসরায়েলি অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম বোমা আশ্রয় কেন্দ্র আগে থেকেই চিহ্নিত করে রাখার পরামর্শ দেয়া হয়। শুধু মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকরাই নন, অঞ্চলটির বাইরে থাকা মার্কিনীদেরও আপাতত পশ্চিম এশিয়ায় ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় আশঙ্কা করা হয়, ইরান কিংবা দেশটির সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। অন্যদিকে বিবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি থেকে পালাচ্ছে আমেরিকা। স্যাটেলাইট চিত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, আমিরাত এবং কাতার থেকে দুটো সামরিক ঘাঁটি খালি করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভয় পেয়ে ট্রাম্প যে এমন কাণ্ড করবেন কে জানতো। বিরাট ঘোষণা দিয়ে বসেছিলেন ট্রাম্প, ইরানে নাকি 1 মাস ব্যাপী ব্যাপক হামলা চালাবে আমেরিকা। তার হুঙ্কারে কাঁপছিল মধ্যপ্রাচ্য, কিন্তু ভয় পায়নি ইরান। তারা শুধু জানিয়ে দিয়েছিল আমেরিকা আবার আক্রমণ করলে ইরান কি করবে। আর এতেই ভয় পেয়ে ভোল পাল্টে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন ইরানে হামলা স্থগিত। ইরানকে নিয়ে কতটা ভীত আমেরিকা এই ঘটনাতেই তা প্রমাণিত বলছেন বিশেষজ্ঞরা। ইরানের এবারের ধ্বংসাত্মক জবাব পেরিয়ে যাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের সীমানাও। এর বাইরেও অর্থাৎ পশ্চিমা শক্তির মূল কেন্দ্রতেও দানবীয় আঘাত হানবে আইআরজিসি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাইর এই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। ইরান যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর মানসিক চাপে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের শক্তি আর হামলার ভয়াবহতা আর নিতে পারছে না মধ্যপ্রাচ্য। আইআরজিসি বাহিনীর পাঠানো সস্তা খেইবার সেখান থেকে ড্রোনের তাণ্ডব দেখেছে পশ্চিমা বিশ্ব। এবারও যদি সেজিল খোররাম শহর কিংবা ফাত্তার মতো মিসাইল উড়ে আসে, তাহলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্য। এই ভয়টাই জেঁকে বসেছে ট্রাম্পের উপসাগরীয় মিত্রদের মনে। তাই তো শেষ মুহূর্তে এসে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পোস্টে তিনি এটাও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রায় সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে নাকি তাকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। এর কারণ হিসেবে একটি সম্ভাব্য মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুরোপুরিভাবে উন্মুক্ত রাখা হবে। অবসান ঘটবে ইরানের পারমাণবিক হুমকির। এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছে ইসরায়েলও। ট্রাম্পের মতে বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে হামলা বাতিলে সম্মত হয়েছেন তিনি। তবে শর্ত দ্রুত একটি চুক্তি সম্পন্ন করা। এর কিছু সময় আগ পর্যন্ত জোর কদমে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি চলছিল। ইরানি হামলা ঠেকাতে প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলে প্রায় 10টি জ্বালানি বিমান মোতায়েন করতে যাচ্ছিল। এতে সেখানে আগে থেকেই মোতায়েন থাকা 30টির বেশি মার্কিন জ্বালানি বিমানের সাথে যুক্ত হবে নতুন বিমানগুলোর বহর। ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় যখন প্রহর গুনছে গোটা মধ্যপ্রাচ্য, তখনই চীন খেলল বিরাট এক খেলা। ইরানে পৌঁছাতে শুরু করেছে একের পর এক সামরিক পরিবহন বিমান। বিশেষজ্ঞদের অনুমান, যেখানে ইরানের জন্য অস্ত্র সাহায্যই আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 20টি চীনা সামরিক বিমান ইরানে পৌঁছানোর কথা জানা যাচ্ছে। বন্ধুত্বের আসল পরীক্ষা নাকি হয় বিপদের সময়, আর সেই পরীক্ষায় এবার পাশ করে গেল চীন। মার্কিন অপশক্তিকে মোকাবেলা করতে এবার তেহরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং। চলমান সংঘাতের মাঝেই ইরানে পৌঁছেছে একের পর এক সামরিক কার্গো বিমান। তাহলে কি পুরোদমে যুদ্ধ শুরুর আগে নীরব কূটনীতির চর্চা করছেন মুস্তফা খামেনি এবং শি জিনপিং? মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে এবার দেখা মিলবে নতুন শক্তি ভারসাম্যের? বিভিন্ন সূত্র বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 16টি Y-20B সামরিক পরিবহন বিমান এবং অন্তত 6টি কার্গো বিমান পৌঁছেছে ইরানে। দাবি করা হচ্ছে এসব বিমানে আনা হয়েছে উন্নত HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। ধারণা করা হচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্দেশ্যে ভারী কৌশলগত Y-20B সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে চীন, যেগুলোর মাধ্যমে সম্ভব হবে যুদ্ধক্ষেত্রে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা, প্রতিপক্ষের সম্ভাব্য হামলার আগে প্রয়োজনীয় সামরিক রসদ পৌঁছে দেয়া, এছাড়াও যুদ্ধ দীর্ঘায়িত হলে লজিস্টিক সহায়তা নিশ্চিত করা।
অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়াতে দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা HQ-9B পাঠিয়েছে চীন, যেগুলোর মূল কাজ হলো প্রতিপক্ষের যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দূর থেকেই শনাক্ত করে ধ্বংস করা। তাছাড়া এটি রাডারের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। শোনা যাচ্ছে অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে ইরানে QW-12 ও FN-16 ম্যান প্যাডস পাঠিয়েছে চীন, যেগুলোর মাধ্যমে নিচু উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আঘাত হানা সম্ভব। ইরান যদি এসব অস্ত্র তাদের সীমান্ত, সামরিক ঘাঁটি অথবা গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মোতায়েন করে, তবে নিচু উচ্চতায় হামলা চালানো ইরানের প্রতিপক্ষদের জন্য আরও কঠিন হয়ে উঠবে। বলা হচ্ছে গেল ২৬ জুলাই একটি চীনা শিয়ান Y-20 পরিবহন বিমান পাকিস্তানের করাচিতে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অবতরণ করে। সেখানে নামানো হয় QW-12 ও FN-16 কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে এগুলো স্থলপথ ব্যবহার করে পাঠানো হয় ইরানে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় ম্যানপ্যাডসগুলো পাওয়ার পর চীনের তৈরি আরও ৩০০ থেকে ৪০০টি QW-12 ও FN-16 ম্যানপ্যাডস ক্রয়ে চুক্তি করেছে ইরান, যেগুলো প্রাথমিক চালান পশ্চিম চীনের উরুমকি থেকে পাকিস্তান হয়ে পৌঁছাবে ইরানে। আমেরিকা যেমন বুনো ওল, ইরানও বাঘা তেঁতুল। তেহরান তো বসেই আছে শিকারের অপেক্ষায়। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটির উপর জাল বিছিয়ে রেখেছে মুজতবা খামেনির বাহিনী, শুধুমাত্র একটি হুইসেলের অপেক্ষায়। সংকেত পাওয়ার পরেই এক এক করে উড়ে যাবে মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটি। তেহরানের সামনে আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্রের নীল নকশা দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকা যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যেই মার্কিন ঘাঁটির কবর রচিত হবে। জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, মার্কিন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আঘাতের একটি সমন্বিত পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত করে রেখেছে ইরান। এমনিতেই নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে সংঘাত। বর্তমানে ইরানকে ঘিরে জটিল পর্যায়ে পৌঁছেছে মার্কিন সামরিক সংঘাত। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার চাপ বাড়াচ্ছে ইসরায়েল। অন্যদিকে সংঘাত দ্রুত কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। সৌদি যুবরাজ খুব ভালোভাবেই বুঝতে পারছেন তার সামনে কঠিন যুদ্ধ। আমেরিকার ফাঁদে পা দিয়ে রীতিমতো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াদ, কিন্তু যুদ্ধবাজ নেতানিয়াহু কিছুতেই এই যুদ্ধ থামাতে রাজি নয়। এক প্রতিবেদনে মার্কিন দৈনিক CNN বলছে, গত সপ্তাহে হোয়াইট হাউসে মাত্র একদিনের ব্যবধানে হয়েছে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। সৌদি আরব মনে করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে অস্থিতিশীল হয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমানো এবং আলোচনায় ফেরাই এখন সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ। এর আগের দিনই ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কর্তার ভাষ্য, ইরানের সাথে কূটনৈতিক আলোচনায় কার্যকর ফল আসার সম্ভাবনা খুব কম। এর মধ্যেই ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংসে 1 থেকে 2 সপ্তাহ ব্যাপী ব্যাপক বিমান হামলার একটি পরিকল্পনা প্রস্তুত করেছে সেন্ট্রাল কমান্ড। ইসরায়েলের চাপে পড়ে আমেরিকা যদি আবারও ইরানে আঘাত হানে, তাহলে এর শেষ দেখে ছাড়বে তেহরান। হুঙ্কার ছেড়ে ইরান বলেছে তেহরানের এবারের লক্ষ্যবস্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন জ্বালানি অবকাঠামো। মার্কিন কর্মকর্তারাও বলছেন ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। তাদের শঙ্কা, ইরানের IRGC এখন সিদ্ধান্ত গ্রহণে আরও প্রভাবশালী। হরমুজকেও কৌশলগত চাপ হিসেবে ব্যবহারে বদ্ধপরিকর। 40 দিনেই নিজেদের সক্ষমতার বড় প্রমাণ দিয়েছে ইরান। ইরান যুদ্ধ নিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের উপর রাজনৈতিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। CNN-এর জরিপ অনুযায়ী ট্রাম্পের যুদ্ধ পরিচালনায় সমর্থন জানিয়েছেন মাত্র 28% মার্কিন নাগরিক। সিনেটেও যুদ্ধ নিয়ে বাড়ছে সমালোচনা। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন ওয়াশিংটনের জন্য এক গভীর রাজনৈতিক আর সামরিক গোলকধাঁধা। যে জালে ইরানকে আটকাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ যেন সেই জালের প্রতিটি সুতোয় নিজেই জড়িয়ে পড়েছেন তিনি। হোয়াইট হাউসের সামনে এখন কোন পথ খোলা, সামরিক হুঙ্কার নাকি কূটনৈতিক আত্মসমর্পণ?
গত জুনে হওয়া দুই পক্ষের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর পরিস্থিতি এখন চরম অচলাবস্থায়। মার্কিন হামলায় তেহরানকে নতুন করে আলোচনার টেবিলে ফেরানো কিংবা পূর্বে হওয়া সমঝোতা স্মারক রক্ষা কোনোটি যখন কাজে আসছে না, তখন বিকল্পহীন এক অন্ধ গলির মুখে পড়েছে হোয়াইট হাউস। এই সংকটের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজের চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ কমছে আশঙ্কাজনক হারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $90 ছাড়িয়েছে। পণ্যের দাম বাড়ার পাশাপাশি ইউরোপের অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের বিলাসবহুল পর্যটন খাত এখন মারাত্মক ধ্বংসের মুখে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরান নীতি ও তেলের মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রতি জনসমর্থন 30% নিচে নেমে এসেছে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে, যা রিপাবলিকানদের জন্য এক মহা বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। এই খাঁচা থেকে বের হতে ট্রাম্প এখন ছটফট করছেন নতুন বিকল্পের জন্য। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্লেষকরা তাই একটি নতুন কূটনৈতিক ধারণার কথা বলছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের মালাক্কা প্রণালী মডেল। এদিকে ওমানের মধ্যস্থতায় ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তেল রপ্তানির সুযোগ দেওয়ার বিনিময়ে হরমুজ ফি চালুর উপায় খোঁজা হচ্ছে, যা উভয় দেশের কৌশলগত স্বার্থ রক্ষা করবে। কিন্তু পথটা এত সহজ নয়। পেন্টাগনের সামরিক উপদেষ্টাদের মতে উপকূলে বিপুল সেনা মোতায়েন অসম্ভব এবং বিমান হামলা চালালে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় ঝুঁকি রয়েছে। অন্যদিকে ট্রাম্পের একতরফা পররাষ্ট্রনীতির কারণে ইউরোপীয় মিত্ররা এগিয়ে আসছে না। ফলে দীর্ঘদিনের ট্রান্স আটলান্টিক জোটে টানাপোড়েন তৈরি হওয়ায় মার্কিন প্রতিশ্রুতির ওপর তেহরান বা ইউরোপ কোনো পক্ষই আস্থা রাখতে পারছে না। হোয়াইট হাউসের সামনে এখন বিকল্প খুবই সংকীর্ণ। শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ইউরোপ ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের চাপেই হয়তো ট্রাম্পকে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। সৌদি আরব আর প্রিন্স সালমান সম্ভবত বুঝতেও পারছে না সামনে তাদের জন্য কি ভয়াবহ সময় অপেক্ষা করছে। ইরান যুদ্ধের আগুন এবার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে, যার জেরে একে একে সরব হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্ররা। আর সেই প্রতিশোধের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে মার্কিন মিত্র সৌদি আরবের নাম। সামনেই সৌদির ভূমিতে ইরাক থেকে আছড়ে পড়বে আবু মাহাদি আল মুহান্দিস মিসাইল, এমন চাঞ্চল্যকর ঘোষণাই দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। যুদ্ধের মানচিত্র খুব দ্রুতই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা যখন সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে, তখন প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। বলছে তেহরানের বিরুদ্ধে হামলার মূল্য এবার দিতে হবে রিয়াদকেও। তবে কি মধ্যপ্রাচ্যে এবার নতুন যুদ্ধফ্রন্ট হয়ে উঠতে চলেছে সৌদি আরব? ইরানের হয়ে হামলা চালাতে সম্প্রতি প্রথমবারের মতো আবু মাহদি আল মুহান্দিস নামে একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। বাহিনীটির দাবি, মিসাইলটির পাল্লা প্রায় 1650 কিলোমিটার, অর্থাৎ ইরাক থেকে উৎক্ষেপণ করা হলে সেটি সৌদি আরবের অধিকাংশ অঞ্চল সহ উপসাগরীয় কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম, যার জেরে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরও চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি আরও জটিল হয়ে উঠবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হিসাব। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরাকের এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেপথ্যে আছে ইরানের প্রত্যক্ষ প্রভাব। মিসাইলটি উন্মোচনের মাধ্যমে প্রতিপক্ষদের সামরিক বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিচ্ছে ইরান। জানান দিচ্ছে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের অধীনে সক্রিয় আছে প্রায় 10টি সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর সম্মিলিত যোদ্ধার সংখ্যা প্রায় 50,000। এদের হাতে আছে ড্রোন, রকেট সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা।
বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে ইরাকের প্রভাবশালী শিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের নামে, যিনি ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর উপপ্রধান। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানির সাথে তিনিও নিহত হন। এরপর থেকে তিনি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাছে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। মূলত দীর্ঘদিনের ইরান সৌদি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে মদদ দেয় সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকি মিলিশিয়ারা। এছাড়াও ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকাও ইরাকি প্রতিরোধ গোষ্ঠীদের ফুঁসে ওঠার অন্যতম কারণ। সম্প্রতি ইরাকি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পর ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।